ওরে মূঢ়লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবম, সে মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতেহ তারিলা সংসার। ভক্তগণ, আস্বাদন করছি শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ত্রয়োবিংশ অধ্যায়। মধ্যখণ্ডের ত্রয়োবিংশ অধ্যায় প্রভুর নগর সংকীর্তন লীলা। এটা অনেক বড়, তাই অল্প অল্প করে আস্বাদন করছি। অল্প করে আস্বাদন করি, এতে স্বাদ বেশি লাগবে। মন দিয়ে শ্রী শ্রী চৈতন্য ভাগবত কথা শ্রবণ করুন, কারণ ভাগবত শ্রবণ মঙ্গলম। চৈতন্য চন্দ্রের এই আদি সংকীর্তন, ভক্তগণ গায়ে নাচে শ্রী শচীন নন্দন। ভক্তগণ গায় নাচে শ্রী শচীনন্দন। কীর্তন করেন সবে ঠাকুরের শনে, কোন দিকে যায় ইহা কেহ নাহি জানে। সবাই কীর্তন করেন, আর ঠাকুর চৈতন্য শচীন নন্দন তিনি নৃত্য করেন। কে কোন দিকে যাচ্ছে কারো কোনো হুঁশ নেই। লক্ষ কোটি লোকে যে করয়ে হরিধ্বনি, ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মত শুনি। এ তো অন্য কলিযুগে হয় না। 28তম বৈবস্বত মনুর মন্বন্তরের যে দাপরের অন্তে যখন গোলকপতি শ্রীকৃষ্ণ ভগবান প্রকটিত হন, তার পরবর্তী কলিতে নবদ্বীপ ধামে গৌরাঙ্গ সুন্দর প্রকটিত হয়ে এই লীলা করেন। তাই তাঁর যখন অবতরণ হয়, সেই কলিযুগের আয়ু ক্ষয় হয়ে যায়। কলিযুগের আয়ু 4,32,000 বছর, কিন্তু মাত্র 5,000 বছর ভোগ হবে। এ মহাপ্রভুর কৃপা, আবার সত্যযুগ আসবে, আবার সত্যযুগ 1,000 বছরের জন্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। এ মহাপ্রভুর লীলা। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর তার হরিকথা গ্রন্থে খুব গুপ্তভাবে কিছু শ্লোকের দ্বারা তা ব্যক্ত করে গেছেন, এবং ভবিষ্য মালিকার যখন প্রচার হচ্ছিল তার দ্বারাও প্রচারিত হয়েছে। এর প্রধান কারণ যে প্রভু জগৎবন্ধু সুন্দর আমাদের দিক দেখিয়েছেন যে আয়ু ক্ষয় হওয়ার কারণ কি। কারণ উনি বললেন যে এই কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার ফলে তার চরণ স্পর্শ হয়েছে ধরিত্রীর ওপরে, কলির আয়ু ক্ষয় হয়ে গেছে। মহাপ্রভুর এই মহাবদান্য অবতার লীলা যে কলিতে প্রকটিত হয়, সেই কলিতে কলির আয়ু ক্ষয় হয়ে যায়। এটা মহাজনদের অনুভব, এটা পরম সত্য। মহাজনদের অনুভব কখনো মিথ্যা হতে পারে না। তাই বলছেন ব্যাসাবতার যে ব্রহ্মাণ্ড ভেদয় যেন হেনমত শুনি, ব্রহ্মলোক শিবলোক বৈকুণ্ঠ পর্যন্ত কৃষ্ণ সুখে পূর্ণ হইলা নাহি তার অন্ত। এমন কীর্তন হয়েছে 14 ভুবন পেরিয়ে শিবলোক বৈকুণ্ঠ লোক পর্যন্ত চলে গেছে।
সপার্শ্বদে সর্বদেব আইলা দেখিতে। সবাই চলে এলো গৌর লীলায় অংশগ্রহণ করতে, এবং এই লীলা দেখে তারা মূর্ছিত হয়ে পড়ে গেল। দেখিয়া মূর্ছিত হইলা সবার সহিতে। চৈতন্য পাইয়া ক্ষণে সর্বদেবগণ নররূপে মিশাইয়া করেন কীর্তন। দেবতারা নররূপ ধারণ করে এই কীর্তন লীলার মধ্যে, মহানাম সংকীর্তন লীলার মধ্যে প্রবেশ করে গেলেন। অজ, ভব, বরুণ, কুবের, দেবরাজ, যম, সোম আদি যত দেবের সমাজ, ব্রহ্মসুখ স্বরূপ অপূর্ব দেখি রঙ্গ, সবে হইলা নররূপে চৈতন্যের সঙ্গ। দেবে নরে একত্র হইয়া হরি বলে, আকাশ পুরিয়া সব মহাদ্বীপ জলে। কদলীর বৃক্ষ প্রতি দুয়ারে দুয়ারে, কদলী মানে কলা, কলার বৃক্ষ প্রত্যেক দুয়ারে দুয়ারে রাখা হয় না, পূর্ণ ঘট ধান্য দুর্বা দ্বীপ আম্রসারে, নদিয়ার সম্পত্তি বর্ণিতে শক্তিকার, অসংখ্য নগর ঘর চত্বর বাজার। এক জাতি লোক জাতি অর্বুদ অর্বুদ, ইহা সংখ্যা করিবে কোন বা অবুধ। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা, সকল একত্র করি থইলেন তথা। বিধাতা জানতেন ভগবান প্রকট হবেন, তাই সব বন্দোবস্ত করে রাখলেন। স্ত্রীয়ে যত জয় জয়কার দিয়া বলে হরি, তাহা লক্ষ বৎসরেও বর্ণিতে না পারি। স্ত্রীরা যত জয় জয়কার বলে হরিধ্বনি করলেন, তা লক্ষ বছরেও বর্ণনা করা যাবে না। যেসব দেখোয়ে প্রভু নাচিয়া যাইতে, যেসব দেখোয়ে প্রভু নাচিয়া যাইতে, তার আর চিত্তবৃত্তি না পারে ধরিতে। যারা দেখলেন যে মহাপ্রভু নাচতে নাচতে নৃত্য করতে করতে যাচ্ছেন, তারা তাদের মধ্যে থাকলেন না, তাদের চিত্তবৃত্তি প্রভু হরণ করে নিয়ে নিলেন। সে কারুণ্য দেখিতে, সে ক্রন্দন শুনিতে, পরম লম্পট পরে কান্দিয়া ভূমিতে। মহাপ্রভুর সেই যে মহাকরুণা, মহাপ্রভুর সেই যে অপ্রাকৃত ক্রন্দন, পরম লম্পট পরে কান্দিয়া পুরিতে। যে লম্পট মাতাল সেও পর্যন্ত কেঁদে ভূমিতে লোটাচ্ছে। बोल बोल বলি নাচে গৌরাঙ্গ সুন্দর, সর্ব অঙ্গে শোভে মালা অতি মনোহর। যজ্ঞসূত্র ত্রিকচ্ছ বসন পরিধান, ধুলায় ধূসর প্রভু কমল নয়ন। মহাপ্রভু বলছেন তার যজ্ঞসূত্র মানে পৈতা, ত্রিকচ্ছ বসন পরিধান, তিনটে কাছা দিয়ে মহাপ্রভু তার ধুতি পরতেন, বস্ত্র পরতেন। ধুলায় ধূসর প্রভু কমল নয়ন, মহাপ্রভুর নয়ন কেমন, কমলের মতন। তিনি ধুলায় লুটোচ্ছেন। মন্দাকিনী হেন প্রেম ধারায় গমন, চান্দেরে না লয় মন দেখি সে বদন। সুন্দর নাসাতে বহে অবিরত ধার, নাক দিয়ে ক্রমাগত জল গড়িয়ে যাচ্ছে। অতি ক্ষীণ দেখি যেন মুকুতার হার, সুন্দর চাচর কেশ বিচিত্র বন্ধন, তহি মালতীর মালা অতি সুশোভন। জনমে জনমে প্রভু দেহ এই দাম, হৃদয়ে রহুক এই কেলি অবিরাম। এই মতো বর মাগে সকল ভুবন, নাচিয়া যায়েন প্রভু শ্রী শচীনন্দন। প্রিয়তম সব লাগে আগে নাচি নাচি যায়, আপনে নাচয়ে পাছে বৈকুণ্ঠের রায়। সবাই আগে আগে নেচে নেচে যাচ্ছেন, তারপরে বৈকুণ্ঠের রায় নাচতে নাচতে যাচ্ছেন। আমার গৌর সুন্দর নৃত্য করছেন। চৈতন্য প্রভু সে ভক্ত বাড়াইতে জানে, যেন করে ভক্ত তেন করই আপনে। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে সবার সহিতে আইসেন গঙ্গা পথে। বৈকুণ্ঠ ঈশ্বরে নাচে সর্বনদিয়ায়, চতুর্দিকে ভক্তগণ পূর্ণ কীর্তি গায়। হরিবল মুগ্ধ কলোক, হরিবল মুগ্ধ লোক, হরি হরি বল রে, নামাভাসে নাহি রয় সমন ভয় রে। কত বড় কথা ব্যাসাবতার এখানে বলছেন যে সবাই হরি বলো, নাম নয় নামাভাস। সেই নামাভাসে যেমন অজামিল নামাভাসে মুক্তি পেয়েছিলেন, তিনি তার সন্তানকে ডেকেছিলেন, তিনি তো স্বয়ং নারায়ণকে ডাকেননি। নামাভাসে মুক্তি হয়, নামাভাসে মুক্তি করতলগত হয়ে যায়, সমন ভয় থাকে না।
এই সব কীর্তনে নাচয় গৌরচন্দ্র, ব্রহ্মাদি শোভয়ে যার পাদ পদদন্ধ। নাচে বিশ্বম্ভর জগৎ ঈশ্বর, ভাগীরথী তীরে তীরে, যার পদধূলি হইয়া কুতূহলী সবে ধরিল শিরে। অপূর্ব বিকার নয়নে সুধার ঘঙ্কার গর্জন শুনি, হাসিয়া হাসিয়া শ্রীভুজ তুলিয়া বলে হরি হরি বাণী। মদন সুন্দর গৌর কলেবর দিব্যবাস পরিধান, চাঁচর চিকুরে মালা মনোহরে যেন দেখি পাঁচ বাম। চন্দন চর্চিত শ্রীঅঙ্গ শোভিত, গলে দোলে বনমালা, ঢুলিয়া পরয়ে প্রেমে থির নহে আনন্দে শচীর বালা। কাম সরাসন ভ্রুযুগ পত্তন ভালে মলয়জ বিন্দু, মুকুতা দশন শ্রীযুত বদন প্রকৃতি করুণা সিন্ধু। ক্ষণে শত শত বিকার অদ্ভুত কত করিব নিশ্চয়, অশ্রুকম্প ঘর্ম পুলক বৈবর্ণ না জানি কতেক হয়। ত্রিভঙ্গ হইয়া কবু দাঁড়াইয়া অঙ্গুলে মুরুলি বায়, জিনিমত্ত গজ চলই সহজ দেখি নয়ন জুড়ায়। অতি মনোহর যজ্ঞসূত্রবর সদয় হৃদয়ে শোভে, এ বুঝি অনন্ত হই গুণবন্ত রহিলা পরম শোভে। নিত্যানন্দ চাঁদ মাধব নন্দন শোভা করে দুই পাশে, যত প্রিয়গণ করয় কীর্তন সবা চাহি চাহি হাসে। যাহার কীর্তন করি অনুক্ষণ শিব দিগম্বর ভোলা, সে প্রভু বিহরে নগরে নগরে করিয়া কীর্তন খেলা। যে করে বেশ যে অঙ্গ যে কেশ কমলা লালসা করে, সে প্রভু ধুলায় গড়াগড়ি যায় প্রতি নগরে নগরে। লক্ষ কোটি দ্বীপে চাঁদের আলোকে না জানি কি ভেল সুখে, সকল সংসার হরি বহিয়ার না বলেই কারোয় মুখে। অপূর্ব কৌতুক দেখি সর্বলোক আনন্দে হইল ভোর, সবেই সবার চাহিয়া বদন বলে ভাই হরি বল। প্রভুর আনন্দ জানে নিত্যানন্দ যখন যেরূপ হয়, পরিবার বেলে দুই বাহু মেলে যেন অঙ্গে প্রভু রয়। নিত্যানন্দ ধরি বিরাসন করি ক্ষণে মহাপ্রভু বৈশে, বাম কক্ষে তালি দিয়া কুতূহলী হরি হরি বলি হাসে। অকপটে ক্ষণে কহনে কহয়ে আপনে, মুক্তি দেব নারায়ণ মুই দেব নারায়ণ। কংসাসুর মারি মুই সে কংসারি বলি ছলিয়া বামন। এখানে মহাপ্রভু তার মহা আবেশ এসে গেছে। মহাপ্রভু বলে ফেললেন যে আমি সেই নারায়ণ, আমি কংস মেরেছি, আমি বামন ছিলাম, সেতুবন্ধ করি রাবণ সংহার আমি করেছি, আমি শ্রী রাঘব রায়। করিয়া হুঙ্কার তত্ত্ব আপনার কহি চারিদিকে চায়, কে বুঝে সে তত্ত্ব অচিন্ত মহত্ব সেই ক্ষণে কহে আম। দন্তে তৃণ ধরি প্রভু প্রভু বলি, মাগয়ে ভকতি দাম, যখন যে করে গৌরাঙ্গ সুন্দরে সব মনোহর লীলা। আপনে বদনে আপন চরণে অঙ্গুলি ধরিয়া খেলা, বৈকুণ্ঠ ঈশ্বর প্রভু বিশ্বম্ভর সব নবদ্বীপে নাচে, শ্বেতদ্বীপ নাম নবদ্বীপ গ্রাম বেদে প্রকাশিব পাছে। বেদে প্রকাশ করবে যে নবদ্বীপ ধামই হচ্ছে শ্বেতদ্বীপ। মন্দিরা মৃদঙ্গ করতাল শঙ্খ না জানি কতেক বাজে, মহা হরিধ্বনি চতুর্দিকে শুনি মাঝে শোভে দ্বিজরাজে। জয় 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 নগর কীর্তন জয় বিশ্বম্ভর নৃত্য, বিংশ পদগীত চৈতন্য চরিত জয় চৈতন্যের ভৃত্য। যেই দিকে চায় বিশ্বম্ভর রায় সেই দিক প্রেমে ভাসে, শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ গায় বৃন্দাবন দাসে। ভক্তগণ, আহা মরি আমার গৌরাঙ্গ লীলা। মহাপ্রভুর এইরকম লীলা এ ভূত না ভবিষ্যতে কোনো অবতার এসে পঞ্চম পুরুষার্থ প্রেমকে এভাবে বেলোয়নি। তাই মহাজনেরা বলেন এই অবতার ভালো, এই অবতার ভালো। মহাপ্রভুর নগর সংকীর্তন লীলাকে আজকে এখানেই শান্ত করছি। পরের দিনের পর থেকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গদাধর, জয় শচীনন্দন জগজ্জীবতারণ,
পতিত পাবন অবতার।